বন্ধুরা নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগতম। এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এলাম। দক্ষিণবঙ্গ জুড়ে আকাশ পরিষ্কার হতেই তাপমাত্রার পারদ নামতে শুরু করেছে। দক্ষিণবঙ্গের একাধিক জেলা কিন্তু ফের রাতের তাপমাত্রায় পরিবর্তন হচ্ছে একটু একটু করে কিন্তু দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। তবে উত্তরবঙ্গে একাধিক জেলাতে ঠান্ডা আবহাওয়া, তো সেখানে কিন্তু হাড় কাঁপানো ঠান্ডা রীতিমতো পড়ছে। সেই সঙ্গে আপনাদেরকে জানিয়ে রাখি যে এই সপ্তাহের শেষের দিকে বঙ্গোপসাগরে একটা নতুন সিস্টেম তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে, একটা নিম্নচাপ তৈরি হতে পারে। তার প্রভাবে কিন্তু পশ্চিমবঙ্গে ফের মেঘলা আবহাওয়া তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে উত্তর পশ্চিম ভারত থেকে একটা WD বা পশ্চিমী ঝঞ্ঝা আসবে। তার কারণে কিন্তু আগামী 9 ডিসেম্বর নাগাদ উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের বেশ কয়েকটা জেলাতে বৃষ্টির সম্ভাবনা দেখা দিচ্ছে। তো কোন কোন জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামীতে 9 ডিসেম্বর সেগুলো আপনাদেরকে জানাবো। একই সঙ্গে আগামী 24 ঘন্টায় পশ্চিমবঙ্গের আবহাওয়া কেমন থাকবে, পশ্চিমবঙ্গের উত্তর থেকে দক্ষিণে কোন কোন জেলায় সর্বনিম্ন তাপমাত্রা আজকে কত কী রেকর্ড হয়েছে সেগুলো আপনাদেরকে জানাবো। এবং আগামী 24 ঘন্টায় পশ্চিমবঙ্গের কোন কোন জেলাতে কুয়াশার সম্ভাবনা থাকছে এবং তাপমাত্রা কমার সম্ভাবনা কী রয়েছে সেগুলো আপনাদেরকে দেখিয়ে দেবো ভিডিওটির মাধ্যমে। তো ভিডিওটি ভালো লাগলে এবং ইনফরমেটিভ বলে মনে হলে অবশ্যই আপনারা ভিডিওটা একটি করে লাইক করে দেবেন। অবশ্যই ভিডিওটি প্রচুর শেয়ার করবেন। সেই সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট সবার প্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশান অপশানটিকে অন করে রাখবেন। লেটেস্ট আপডেট আপনারা সবার প্রথমে পেয়ে যাবেন। বন্ধুরা শুরুতে আমরা দেখে নেব আজকে এই মুহূর্তে লেটেস্ট স্যাটেলাইট ইমেজ, উপগ্রহ চিত্র, আবহাওয়া সংক্রান্ত কী কী নতুন আপডেট দিচ্ছে। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন উত্তর পশ্চিম ভারতে কিন্তু জম্মু কাশ্মীর, লাদাখে হালকা কিছুটা মেঘ রয়েছে এবং নতুন একটা WD প্রবেশ করতে চলেছে খুব শীঘ্রই। একই সঙ্গে আপনাদেরকে জানিয়ে রাখি যে উত্তর ভারতের বিস্তীর্ণ অঞ্চল জুড়ে কিন্তু সমভূমি অঞ্চলে পরিষ্কার আবহাওয়া রয়েছে। এদিকে আমরা দেখতে পাচ্ছি মধ্য ভারতে হালকা কিছু মেঘ রয়েছে, ছত্তিশগড়, মধ্যপ্রদেশ, এদিকে মহারাষ্ট্রের বিদর্ভ, এই সমস্ত অঞ্চলে। একই সঙ্গে দক্ষিণ ভারতে কিন্তু বিচ্ছিন্নভাবে হালকা হালকা মেঘ রয়েছে, একটু ভারী মেঘ আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি তেলেঙ্গানা এবং অন্ধ্রপ্রদেশ রাজ্যে। এছাড়া আমরা দেখতে পাচ্ছি আমাদের পশ্চিমবঙ্গে পুরো পরিষ্কার আবহাওয়া। একই সঙ্গে ওড়িশাতেও কিন্তু মোটামুটি পরিষ্কার আবহাওয়া, দু একটা অংশ বাদে। এদিকে ঝাড়খণ্ডে কিন্তু আবহাওয়া পরিষ্কার হয়ে গেছে, কোনো মেঘের চিহ্ন কিন্তু এই মুহূর্তে পশ্চিমবঙ্গের উত্তর থেকে দক্ষিণে কোথাও নেই। দেখতে পাচ্ছেন দক্ষিণবঙ্গের মধ্যে কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, এদিকে পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, সেই সঙ্গে নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম, প্রত্যেকটা জেলাতে কিন্তু পরিষ্কার আবহাওয়া। একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি উত্তরবঙ্গে মালদা, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুরে কিন্তু পরিষ্কার আবহাওয়া। এদিকে উত্তরবঙ্গের ওপরের যে 5 জেলা তার মধ্যে দার্জিলিং জেলা একদম উপরের দিকে হালকা কিছু মেঘ রয়েছে, কালিম্পংয়ে হালকা কিছু মেঘ রয়েছে, তবে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার জুড়ে কিন্তু পরিষ্কার আবহাওয়া রয়েছে। এদিকে আমরা দেখতে পাচ্ছি আসামেও কিন্তু পরিষ্কার আবহাওয়া, ত্রিপুরাতেও কিন্তু পরিষ্কার আবহাওয়া। একই সঙ্গে উত্তর বঙ্গোপসাগর জুড়ে কিন্তু পরিষ্কার আবহাওয়া এই মুহূর্তে লক্ষ্য করা যাচ্ছে। বন্ধুরা এবারে আমরা অনলাইন ওয়েদার সিস্টেম থেকে দেখে নেব এই মুহূর্তে কোন কোন সিস্টেম কাজ করছে এবং আগামীতে কোন কোন সিস্টেম তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। তো দক্ষিণ আন্দামান সাগর এবং সংলগ্ন অঞ্চলে যে নিম্নচাপটি তৈরি হয়েছিল এবং সেখান থেকে সেটা শক্তি বৃদ্ধি করে ঘূর্ণিঝড় ফেঞ্জাল রূপে তামিলনাড়ু উপকূলে আছড়ে পড়ার পর সেটা কিন্তু অনেকটা দুর্বল হয়ে কর্ণাটক অতিক্রম করে এই মুহূর্তে আরব সাগরের মধ্যে প্রবেশ করেছে ঘূর্ণিঝড় ফেঞ্জালের নিম্নচাপ। দেখতে পাচ্ছেন এই যে কর্ণাটক উপকূলের পশ্চিম দিকে অবস্থান করছে আরব সাগরের মধ্যে, এটা কিন্তু আরও পশ্চিম দিকে সরবে এবং আস্তে আস্তে বিলীন হয়ে যাবে। এদিকে আমরা দেখতে পাচ্ছি ভারতের ভূভাগে কিন্তু আর কোনো সিস্টেম এই মুহূর্তে খুব একটা নেই। এরপর আপনাদেরকে দেখাবো যে এই সপ্তাহের শেষের দিকে কিন্তু আরও একটা সিস্টেম তৈরি হবে। দেখতে পাচ্ছেন শুক্রবার নাগাদ কিন্তু একটা নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে দক্ষিণ আন্দামান সাগর এবং সংলগ্ন অঞ্চলে একটা নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে, দেখতেই পাচ্ছেন এই অঞ্চলটাই। এবং এটা আস্তে আস্তে কিন্তু শক্তি বৃদ্ধি করতে করতে উত্তর পশ্চিম দিকে যাবে, এমনটা কিন্তু আপডেট রয়েছে। আপনাদেরকে দেখাবো, দেখতে পাচ্ছেন এটা কিন্তু শনিবার নাগাদ 7 ডিসেম্বর শনিবার নাগাদ এটা কিন্তু আরও একটু মুভ করবে উত্তর পশ্চিম দিকে এবং যাবে তামিলনাড়ু উপকূল এবং সংলগ্ন অঞ্চলের দিকে কিন্তু যাওয়ার সম্ভাবনা রয়েছে, এমনটা কিন্তু মডেল দেখাচ্ছে। ঠিক আছে, এর প্রভাবে পশ্চিমবঙ্গে খুব একটা বৃষ্টিপাত হবে না, তবে পূবালি হাওয়া কিন্তু ফের জোরালো হতে পারে, তার জেরে কিন্তু মেঘলা আবহাওয়া তৈরি হতে পারে পশ্চিমবঙ্গের বেশ কিছু জেলাতে। বন্ধুরা এবারে আমরা দেখে নেব আলিপুর আবহাওয়া দপ্তর থেকে যে লেটেস্ট অফিসিয়াল নোটিফিকেশান জারি করা হয়েছে সেখানে রাতের তাপমাত্রার পরিবর্তন নিয়ে কী কী বলা হয়েছে এবং সেই সঙ্গে কুয়াশার পূর্বাভাস নিয়ে কী বলা হয়েছে। তো বলা হচ্ছে টেম্পারেচার ফোরকাস্ট, যেখানে উত্তরবঙ্গের ক্ষেত্রে বলা হচ্ছে নাইট টেম্পারেচার মিনিমাম টেম্পারেচার লাইকলি টু ফল বাই 3 to 4 ডিগ্রি সেলসিয়াস
ডিউরিং নেক্সট 3 days অ্যান্ড নো লার্জ চেঞ্জ দেয়ার আফটার ফর দ্য ডিস্ট্রিক্টস অফ সাব হিমালয়ান ওয়েস্ট বেঙ্গল। তো বলা হচ্ছে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জেলাগুলিতে আগামী 3 দিনের মধ্যে কিন্তু 3 থেকে 4 ডিগ্রি করে তাপমাত্রা কমে যাবে, অর্থাৎ শীত কিন্তু জাঁকিয়ে পড়বে উত্তরবঙ্গের জেলাগুলিতে এবং তারপরে কিন্তু 3 দিনের পর থেকে আর তেমন কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই। নেক্সট এটা বলা হচ্ছে নো লার্জ চেঞ্জ ইন নাইট টেম্পারেচার মিনিমাম টেম্পারেচার ফর দ্য ডিস্ট্রিক্টস অফ গ্যাঙ্গেটিক ওয়েস্ট বেঙ্গল। গাঙ্গেয় পশ্চিমবঙ্গ অর্থাৎ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে রাতের তাপমাত্রায় পরিবর্তনে কিন্তু খুব একটা সম্ভাবনা নেই বললেই চলে। এরপর কুয়াশার পূর্বাভাসে বলা হয়েছে হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা হতে পারে দু একটা জায়গায়। কোন কোন জেলাতে বলা হচ্ছে উত্তরবঙ্গের মধ্যে উত্তর দিনাজপুর, দার্জিলিং এই 2 জেলাতে কুয়াশার সম্ভাবনা থাকছে। একই সঙ্গে দক্ষিণবঙ্গের মধ্যে অর্থাৎ গাঙ্গেয় পশ্চিমবঙ্গের মধ্যে পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া এই জেলাগুলিতে দু একটা জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা হতে পারে সকালের দিকে এবং ভোরের দিকে। এবারে আমরা দেখে নেব আজকে 24 ঘন্টার মধ্যে পশ্চিমবঙ্গের উত্তর থেকে দক্ষিণে কোন কোন জেলায় সর্বনিম্ন তাপমাত্রা কী পরিবর্তন হলো, কত ডিগ্রি রেকর্ড হলো কোথায়, সেগুলো আমরা দেখে নেব। তো উত্তরবঙ্গে বলা হচ্ছে দার্জিলিং পিটিও, সেখানে সর্বনিম্ন তাপমাত্রা 2.4 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড হয়েছে। দার্জিলিংয়ে 5.8 ডিগ্রি সেলসিয়াস, কালিম্পংয়ে 9.5 ডিগ্রি সেলসিয়াস, বাগডোগরাতে 13.9 ডিগ্রি সেলসিয়াস, পুন্ডিবাড়ি এএমএফইউ সেখানে 12.2 ডিগ্রি, আলিপুরদুয়ারে 11 ডিগ্রি, কোচবিহারে 11.5 ডিগ্রি, জলপাইগুড়িতে 13.1 ডিগ্রি, রায়গঞ্জে 14.6 ডিগ্রি, মাজিয়ান এএমএফইউ সেখানে 13 ডিগ্রি, বালুরঘাটে 18 ডিগ্রি, মালদাতে 16.8 ডিগ্রি, এদিকে বহরমপুরে 17.4 ডিগ্রি, সিউড়িতে 13 ডিগ্রি, শ্রীনিকেতন 14 ডিগ্রি, নদিয়ার কৃষ্ণনগর সেখানে 15.2 ডিগ্রি, তারপরে বর্ধমানে 14.8 ডিগ্রি, মগরাতে 16 ডিগ্রি, পানাগড়ে 14.7 ডিগ্রি, আসানসোলে 14.6 ডিগ্রি, পুরুলিয়ায় 12.1 ডিগ্রি, বাঁকুড়াতে 16 ডিগ্রি সেলসিয়াস, ব্যারাকপুরে 15.6 ডিগ্রি, কল্যাণীতে 15.4 ডিগ্রি, দমদমে 16.8 ডিগ্রি, উলুবেড়িয়াতে 16.4 ডিগ্রি, ঝাড়গ্রামে 14.5 ডিগ্রি, কলাইকুণ্ডাতে 17.6 ডিগ্রি, খড়গপুর এএমএফইউ সেখানে 17 ডিগ্রি, হলদিয়াতে 18.6 ডিগ্রি, ডায়মন্ড হারবারে সেখানে 17.7 ডিগ্রি, ক্যানিংয়ে 16.4 ডিগ্রি, কাকদ্বীপ এএমএফইউ সেখানে 17.5 ডিগ্রি, এদিকে দীঘাতে 17.7 ডিগ্রি এবং কাতিতে 18 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড হয়েছে। আচ্ছা, এরপর দেখুন বন্ধুরা, এই সপ্তাহের শেষের দিকে উত্তর পশ্চিম ভারতে একটা WD বা পশ্চিমী ঝঞ্ঝা প্রবেশ করবে, তার জেরে কিন্তু পশ্চিমবঙ্গে কয়েকটা জেলাতে বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে। এটা বলা হচ্ছে আগামী রবিবার 8ই ডিসেম্বর নাগাদ মধ্য ভারতে মেঘ প্রবেশ করবে, যার জেরে মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, ওড়িশা এইসব রাজ্যগুলিতে মেঘ ঢুকবে, বৃষ্টি হবে এবং তারপরে সেই মেঘগুলো কিন্তু পূর্ব দিকে সরবে এবং এর প্রভাবে কিন্তু বিহার, ঝাড়খণ্ডে সেই মেঘ প্রবেশ করবে এবং সেখানেও বৃষ্টি হবে। এবং এরপরে সোমবার 9 ডিসেম্বর নাগাদ পশ্চিমবঙ্গের দিকে সেই মেঘ প্রবেশ করবে এবং তার কারণে কিন্তু পশ্চিমের জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে। একই সঙ্গে উত্তরবঙ্গে কয়েকটা জেলায় কিন্তু হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হয়েছে। আপনাদের একটু জুম করে দেখাবো কোথায় কোথায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দেখতে পাচ্ছেন পশ্চিমের জেলাগুলির মধ্যে ঝাড়গ্রাম, সেখানে চাকুলিয়া দেখতে পাচ্ছেন, চাকুলিয়া, এদিকে ঝাড়গ্রাম, তারপরে পশ্চিম মেদিনীপুরে চন্দ্রকোনা, গোয়ালতোড় এই সমস্ত অঞ্চলে কিন্তু মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। এদিকে আমরা দেখতে পাচ্ছি আরামবাগ, চন্দননগর, তারপরে কোলাঘাট, এদিকে খড়দা এই সমস্ত অঞ্চলে কিন্তু একদম হালকা লেভেলে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। বালিচকে কিন্তু হালকা বৃষ্টির সম্ভাবনা থাকছে। খড়গপুর, গোপীবল্লভপুর এখানেও কিন্তু হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। একই সঙ্গে আপনাদেরকে দেখাবো ঘাটাল, সেখানে হালকা মাঝারি বৃষ্টিপাত হতে পারে। খানাকুল, তারপর এখানে মাসাত, ব্যারাকপুর, পানিহাটি, এদিকে আমরা দেখতে পাচ্ছি সিঙ্গুর, হাবড়া এই সমস্ত অঞ্চলে কিন্তু হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা এবং মেঘলা আবহাওয়া তৈরি হওয়ার সম্ভাবনা থাকছে আগামী সোমবার 9 তারিখ। একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি যে বনগাঁর দিকেও কিন্তু সেই মেঘ প্রবেশ করতে পারে, কাঁচরাপাড়ার দিকেও কিন্তু সেই মেঘ যেতে পারে, এমনটা কিন্তু দেখাচ্ছে। এদিকে আমরা দেখে নেব উত্তরবঙ্গের ছবিটা কি। উত্তরবঙ্গে কিন্তু হালকা কিছু মেঘ আসতে পারে। 8ই ডিসেম্বর থেকে 9 ডিসেম্বরের মধ্যে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের মধ্যে দার্জিলিং, কালিম্পং, সেই সঙ্গে জলপাইগুড়ি, এদিকে আলিপুরদুয়ার, কোচবিহার, একই সঙ্গে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা এইসব জেলাগুলিতেও মেঘলা আবহাওয়া তৈরি হতে পারে এবং হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা দু একটা জায়গায় থাকছে।